আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে এখন আমাদের মাছের খাবার দেওয়ার সময় হয়েছে। তো আমরা প্রথমেই আমাদের যে বড় শর্ট টেলগুলো আছে তো ওদের খাবার দেব। তো এটা হলো আমাদের বড় যে শর্ট টেল আছে ওটার ট্যাঙ্ক। এয়ারেশনটা উঠাই নিলাম যেন বোঝা যায়। ওই যে বড় বড় মাছগুলো আছে তোরা ভয়ে উপরে উঠতেছে না। এর মাঝে আমি কিছু কথা বলে নিই, যারা ছাদের উপরে এরকম ট্যাঙ্ক আকার করতে চাচ্ছেন তো অনেক কিছু বিষয় মাথায় রেখে আপনাদের এই ট্যাঙ্ক করা উচিত। কারো হ্যাচারি দেখে অথবা কারো কথা শুনেই হঠাৎ করে তৈরি করা উচিত না, এতে লস খাওয়ার সম্ভাবনা আছে। প্রথমে আপনাকে অবশ্যই এই মাছ সম্পর্কে জানতে হবে। কেউ বললো আর সাথে সাথে যে তৈরি করে ফেললেন এতে লস খাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের এটা অনেক দিনের প্রজেক্ট, আমরা অনেক কিছু গবেষণা করে অনেক কিছু বিবেচনা করে তারপর এগুলো আমরা দিয়ে প্রোডাকশন পাচ্ছি। তো এই ট্যাঙ্কটা হলো 2.5 ফিট মতন লম্বা এবং হাইট হলো 18 ইঞ্চির মতন, 18 থেকে 20 ইঞ্চির ভিতরে। তো আর অবশ্যই যারা ছাদে এগুলো করবেন, ছাদে কিন্তু অনেক গরম থাকে, এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই এগুলা তৈরি করবেন। দেখেন এখানে অনেকগুলো মাছ আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, মোবাইলে রিফ্লেকশন হচ্ছে। এই যে ভিতরে অনেক মাছ নিজে চলে আসছে, অনেক মাছ। আর ছাদের উপরে যদি এই মাছ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক দিক থেকে বেনিফিটেড হবেন। ছাদের টেম্পারেচারটা কম থাকবে, ছাদে অনেক গরম থাকে, যারা ছাদের ফ্লোরে থাকেন তারা কিন্তু তুলনামূলকভাবে ছাদটা ঠান্ডা থাকে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো যে রোদে যদি মাছ থাকে বা রোদ যদি মাছের গায়ে যদি রোদ পড়ে সেক্ষেত্রে মাছের কালার কিন্তু অনেক সুন্দর আসবে। আমি কিছু মাছ আমাদের নিচে যে অ্যাকুরিয়াম আছে তো ওখানে ছাড়বো, তো এখান থেকে দেখতে পারবেন যে আসলে মাছের কালারগুলো কীরকম। তো এখান থেকে তেমন বোঝা যায় না, তো আমি নিচে রেখে আমি ভিডিও বানায় আসলে পরবর্তীতে দিব। আচ্ছা, আমরা এখানে কিছু ফেটে দিলাম যেন মাছগুলো তাদের চলে আসে। এই দেখেন, এই যে একটু গুঁড়ো বানায় দিলে মাছগুলো উপরে আসে, তো দেখার জন্য আমি এটা করলাম। দেখেন, এবং মাছের কিন্তু খুব হেলদি মাছগুলো, কারণ ছাদে থাকে এবং নির্দিষ্ট তাপমাত্রায় থাকে যেন মাছ বেশি গরম না হয়, পানিটা বেশি গরম না হয়, এবং পানিটা যিনি সূর্যের মাধ্যমে এখানে উপকারী ব্যাকটেরিয়া যেন সৃষ্টি হয় সেই দিকে কথা চিন্তা ভাবনা করে নির্দিষ্ট পরিমাণ সূর্যের আলো আমরা কিন্তু এই ট্যাঙ্কের ভেতরের পানিতে দিই। আচ্ছা,
এখানে অনেকগুলো মাছ আছে, প্রায় 50টা মাছের কাছাকাছি আছে। তো এর বেশি মাছ রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া সৃষ্টি বা গ্যাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই সেটা খেয়াল রাখবেন।